রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি, শত্রুকে শিক্ষা দেওয়া। শত্রুকে যত বড় ক্ষমতাশালী শত্রু হোক, তাকে ভিক্ষার ঝুলি হাতে ধরাই দিতে পারবেন এমন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে আমার মা তিরিনয়ন চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আজকের মন্ত্রটা প্রথম শুরুতে মন্ত্রটা দেখেন। মন্ত্রটা খুবই প্রভাবশালী একটি মন্ত্র এবং এই মন্ত্রটা এত প্রভাবশালী, আপনি কাজ করার 24 ঘন্টার ভিতরেই আপনার শত্রুর শিক্ষা দেওয়া দেখা আপনি দু চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম অবস্থা, নিয়মটা ভালো করে সবাই শুনে নেবেন। নিয়ম না শুনে কোনো কর্ম করতে গেলে কিন্তু সেই কর্মে কোনো ফল হবে না। সঠিকভাবে ভিডিও দেখে নিয়ম শুনে নেবেন। অবশ্যই পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন, কালো কাপড় পরিধান করবেন, মাথাটা ঢেকে নেবেন, শরীরটা বন্ধ করে নেবেন। একটি সাদা কাগজ নেবেন, তারপরে শ্মশানের আঙ্গার, শ্মশানের কয়লা সংগ্রহ করবেন এবং মাদার গাছের আঠা মানে কষ সংগ্রহ করবেন। এই কয়লা গুঁড়ো করে সেই আঠা সাথে মিক্স করে এই মন্ত্রটা সাদা কাগজে লিখবেন এবং যেখানে অমুক শব্দ আছে, অমুক শত্রুর শব্দটা আছে, সেখানে শত্রুর নাম লিখবেন। লিখে কাগজটা সামনে রেখে এই মন্ত্র 108 বার মানে এক মালা জপ করে আপনি কাগজটাতে ফু দিবেন। ফু দিয়ে আগুনে ফেলে দিবেন। দেখবেন শত্রুর খেলাটা কি আপনি দেখতে পাবেন যে শত্রু কি হয়ে যায়। তারপরে যেদিনকার রবিবার দিন কাজটা করবেন, আর রবিবারের পরের দিন সোমবার অথবা মঙ্গলবার 3 দিন আপনি পর এই মন্ত্র 108 বার জপ করবেন এবং যেখানে শত্রুর নাম লেখা আছে সেখানে শত্রুর নাম উচ্চারণ করবেন এবং শত্রুকে আপনি কি করতে চান, ভিক্ষার ঝুলি হাতে ধরাতে চান, বিছনায় ফেলাতে চান, অসুস্থ করতে চান, শত্রুকে শিক্ষা দিতে চান, শত্রুকে কি করতে চান সেই কথাটা উল্লেখ করবেন। আমি নিয়ম আবার বলে দিচ্ছি। যে কোনো রবিবার দিন দক্ষিণ দিকে মুখ করে বসে শ্মশানের কয়লা সংগ্রহ করবেন, কালো কাপড় পরিধান করে দক্ষিণ দিকে মুখ করে বসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটি সাদা কাগজে শ্মশানের কয়লা গুঁড়ো করে মাদার গাছের আঠা যে কষ, সে কষ মিক্স করে এই ছোট মন্ত্রটা আপনি লিখবেন সাদা কাগজে। লিখে যেখানে শত্রুর নাম উল্লেখ করা আছে সেখানে শত্রুর নামটা লিখে দিবেন। লিখে এই মন্ত্র, ছোট মন্ত্রটা আপনি এক মালা 108 মালা রুদ্রাক্ষর মালা নিয়ে এক মালা জপ করে কাগজটাতে ফু দিয়ে আগুনে ফেলে দিবেন। সোমবার দিন সকালে অথবা যে কোনো টাইমে আপনি 5টাখানা সময় পান, দক্ষিণ দিকে মুখ করে বসে এই মন্ত্র রুদ্রাক্ষের মালা নিয়ে এক মালা জপ করবেন এবং মন্ত্র যেখানে শত্রুর নাম লেখা আছে সেখানে শত্রুর নাম উচ্চারণ করবেন এবং শত্রুকে কি কি করতে চান, বিছনায় ফালাতে চান, অসুস্থ করতে চান, তাকে কি কি শিক্ষা দিতে চান, ভিক্ষার ঝুলি হাতে ধরাতে চান, সেটা উল্লেখ করবেন। এভাবে 3 দিন পর আপনি এই মন্ত্র এক মালা করে জপ করবেন। শত্রু চরম পর্যায়ে শিক্ষা পেয়ে যাবে, বুঝতেও পারবে না যে আপনি করেছেন। তবে অবশ্যই সবার উদ্দেশ্যে বলবো, এসব কাজ করতে গেলে শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন, অবশ্যই গুরুমন্ত্র জপ করে নেবেন। আর দক্ষিণ দিকে মুখ করে বসে কিন্তু উচ্চটান এবং এই কাজ করতে হবে। অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর মা বাপ বেঁচে থাকলে তার থেকে অনুমতি নেবেন, গুরু বেঁচে থাকলে গুরুর থেকে অনুমতি নেবেন, তারপরে কাজটি করবেন। দেখবেন কারেন্টের মতো কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। সর্বকথার এক কথা হলো, যে কোনো ভিডিও ভালো করে দেখে বুঝে শুনে করবেন। তবে কোনো মানুষের খারাপ উদ্দেশ্য করে ভালো একটি মানুষ আছে, তাকে আপনি খারাপ উদ্দেশ্য করে যদি এইসব কাজ করেন, তাৎক্ষণিক আপনার রেজাল্ট চলে আসবে। হয় আপনি পঙ্গু হয়ে যাবেন, না আপনার বাচ্চা-কাচ্চা অসুস্থ হয়ে যাবে, আপনি বিপদগ্রস্ত হবেন। কোনো ধরনের শত্রু ছাড়া সাধারণ মানুষের উপরে এটি আপনি চালাতে পারবেন না। যদি চালান আর কোনো অসুবিধা হয়,
তাহলে আমি আমার চ্যানেল কিন্তু কখনো কোনো আইনি ঝামেলা আপনি ফালাতে পারবেন না, বলতে পারবেন না যে চ্যানেল থেকে মন্ত্র নিয়ে আমি অমুককে বিপদে ফেলেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি, ভালো কিছু দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।